হ্যালো হ্যালো গাইস, আজকে ব্লগিংটা এখান থেকে শুরু করছি। আর আজকে হলো এপ্রিল মাসের 5 তারিখ, আর এই ব্লগিংটা হবে শুধু ফেসিয়ালের। ইয়েস, আমার কিছু বন্ধু বাংলাদেশের বা আর কিছু বন্ধু জানতে চেয়েছে, বা কেউ আমাকে এফবিতেও পার্সোনালি মেসেঞ্জারে টেক্সট করেছে যে আমি কি ফেসিয়াল করি, তাতে কি ফলাফল, কীরকম দাম। তো সেটাই আমি আজকে তোমাদেরকে বলবো। ঠিক আছে, সেটা নিয়ে আমি চলে এসেছি। আর আমাকে দেখো, আমি যে অয়েলটা তোমাদেরকে কোকোনাট অয়েল একটা দেখিয়েছিলাম না, যেটা পিওর কোকোনাট অয়েল অর্গ্যানিক, 500 টাকা নিয়েছিল। কাঁচের বোতলটা দেখিয়েছিলাম, ওটা সত্যি পিওর অর্গ্যানিক, তাই জন্য অতটা দাম নিয়েছে। আমি অনেক খুঁজে খুঁজে ওই ভার্জিন কোকোনাট অয়েলটা বার করেছি। এমনি তো কোকোনাট অয়েল প্যারাসুট, উত্তম, এরকম তো লোকাল অ্যাভেলেবেল পাওয়াই যায়, আমি আনতে পারতাম, আমি আনিনি। আমি অনেক অপেক্ষা করছিলাম এই তেলটার জন্য, এবং অনেক সার্চ করে এদিক ওদিক করে খুঁজে খাজে এই তেলটা আমি বার করেছিলাম। তো সেটার মধ্যে আমি তোমরা এর আগের ভিডিওটায় নিশ্চয়ই পেয়ে গেছো যে আমি যেই যা যা জিনিস দিয়ে তেলটা বানিয়েছি। জবা ফুল, এই যে মাথায় যে তেলটা দেখছো অয়েল মাসাজ করে রেখেছি স্ক্যাল্পে, সেটা হলো তেলটাকে নিয়েছি আগে একটা ছোট কড়াইতে, তার মধ্যে দিয়েছি জবা ফুল, কারি পাতা, মেথি, কালো জিরে, পেঁয়াজ, হ্যাঁ, জবা ফুল, কারি পাতা, মেথি, কালো জিরে, পেঁয়াজের রস, এটা দিয়ে তেলটাকে ভালো করে ফুটিয়ে ওগুলো পুরো কালো হয়ে গেছে, তারপর ভালো করে ছেঁকে নিয়েছি। ঠান্ডা করে আমি স্ক্যাল্পে অয়েল মাসাজ করে নিয়েছি। অনেকক্ষণ হয়ে গেছে, আর 40 মিনিট তো হয়েই গেছে আমি লাগিয়েছি। আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চান চান ফেসিয়াল। তোমরা জিজ্ঞেস করেছিলে আমাকে যে কি ফেসিয়াল করো, এর কি ফলাফল, সবটা বলবো। সাথে থাকো, পুরো ব্লগিংটা দেখো। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগে, ফেসিয়ালওয়ালা ব্লগে সবাইকে স্বাগত। পুরো ব্লগটা দেখো। আমি আজকে একটা পুরোনো টাইপের নাইটি পরে চলে এসেছি, কারণ আমি যেহেতু ফেসিয়াল করার পর শাওয়ার নেব, হেয়ার ওয়াশ করব, সেই কারণে। তো এটা হলো ফ্রি স্কিন, এই ফেসিয়ালটার নাম। আর ডার্মালাইট, যেটা আমরা অনেকের সময় ডক্টরের কাছে গিয়ে আমরা স্কিন ট্রিটমেন্ট করি, যাতে কোনো র্যাশেস, গর্ত গর্ত হয়ে যায়, বা অনেক সময় স্কিন প্রবলেম চাকচাক হয়ে থাকে, বা ইচিং করে, বয়সের ছাপ পড়ে যাচ্ছে, স্কিন কুচকে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, টাইট ব্যাপারটা, এই যে টাইট ব্যাপারটা নেই, ঠিক আছে। আর রিঙ্কলস, মানে এই চোখের আশেপাশে ভাঁজ খাচ্ছে, ঠিক আছে। তো সেইটার জন্য এই ডার্মালাইট দেখতে পাচ্ছ। আর ফেসিয়ালের প্রোডাক্টের নামটা হলো ফ্রি স্কিন। এই যে এরকম করে ধরবো, বোঝাই যাচ্ছে, যাই হোক আমি তো বলেই দিলাম। এবং আমি যে অনেক সময় 5,000, আমি অনেক সময়, অনেক বছর, অনেক জীবন ধরে একটা সময়, হ্যাঁ, একটু মাসাজটা খুব ভালো করে পার্লারে, কিন্তু মাসাজটার জন্য বা স্কিনটাও অনেক, মানে মাসাজ করলে স্কিনের, মানে অনেক স্কিনের অনেক টাইটনেস আসে চোখের আশেপাশে, সেটা তো বটেই। পার্লারে করলে স্কিনটা খুব মানে ভালো থাকে আর কি পার্লারে করলে। কিন্তু সবসময় তো সবার পয়সা থাকে না যে সবসময়ের জন্য 5,000 টাকা, 2,000-2,500 টাকা, 3,000 টাকার ফেসিয়াল করতে দৌড়াবে। সেই কারণে আমার এই ভিডিওটা বানানো। আর তোমাদের জন্য এই জন্য এই ফেসিয়ালটা নিয়ে এসেছি। এটা বাজেটের মধ্যেও, তোমরা এটা মানে তোমাদের বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছ এই ফেসিয়ালটা। ফ্রি স্কিন এবং অ্যান্টি এজিং, যেটা 30 বছর হলেই একটা মানুষের দরকার লাগে কিন্তু। তো এটাও অ্যান্টি এজিং আমার, যেহেতু আমি এখন মানে 30-এর অনেকটাই ওপরে, 30-এর, তো সেই কারণেই এই ফেসিয়ালটা আমি করি, মানে এগুলোই করি আর কি অ্যান্টি এজিংয়ের। এই ফেসিয়ালটা স্পেশালি, তোমরা আগে এটা একটা ফেসিয়ালের আমার লম্বা করে ভিডিও দেখেছো তোমরা, ওটাতেই তোমরা জিজ্ঞেস করেছিলে, সেই কারণে আমি এই ফেসিয়ালটা নিয়ে আবার চলে এসেছি, নতুন একটা ফেসিয়াল। তো এই ফেসিয়ালটা হলো, মানে স্কিনের কোনো প্রবলেম তো থাকবেই না, দাগ, পিম্পলসের একনির যে দাগগুলো রয়ে যায়, গর্ত গর্ত হয়ে যায়, বা র্যাশেস হয়, সেগুলো তো হবেই না। প্লাস স্কিনকে টাইট করবে, এজটাকে ধরে রাখা, অনেকটা ধরে রাখবে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো। তোমরা যা জানতে চেয়েছিলে মোটামুটি আমি সেটা বললাম, এবং স্কিনটাকে পুরো ফ্রি করে দেবে। খুব ভালো ফেসিয়াল একটা, তোমরা ট্রাই করতে পারো। চলো স্টার্ট করি। আমি পার্লার খারাপ সেটাও বলছি না, বা পার্লারে আমি যাই না আমি সেটাও বলছি না। আমি জাস্ট বলছি যে যখন তখন একটা স্কিন কেয়ার, একটা মেয়ের পার্টি, ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, একটা স্কিন কেয়ার ঘরে দরকার লাগেই কোনো অনুষ্ঠান বাড়িতে। তো সেজন্য এরকম ছোটোখাটো
জোগাড় এটা মহিলাকে রাখতে হয় বা রাখা দরকার। ওকে, চলো স্টার্ট করি। চলো, আমি আজকে অয়েল ম্যাসাজ করেছি বলেই ফেসিয়ালটা নিয়ে চলে আসলাম। বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও করছি, আর আমার ঠান্ডাও লেগেছে। শুধু এই ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে, তোমরা বলেছিলে যে জানতে চেয়েছিলে অনেকে, সেই কারণে। ক্লিনজিং দেখো দিয়ে দিয়েছি। এটা হলো নাম্বার 1 ক্লিনজার। এটা 5 থেকে 7 মিনিট করতে হবে ভালো করে। ফেসিয়াল সবসময় আলতো হাতে করতে হয়, কোনো রাফনেসভাবে ফেসিয়াল করতে নেই কিন্তু, তাতেই তাতে আমাদের মুখের স্কিন খুব সফট হয়, এটা ড্যামেজ হতে পারে। নিয়ে আয় তো বাবা। তোমরা কিন্তু ফেসিয়ালের সাথে সবসময়ের জন্য কিন্তু গলা কিন্তু ছাড়বে না, গলাটা অতি অবশ্যই করবে। স্কিন সবসময় ওপর থেকে তুলবে, সবসময় স্কিন এরকম ওপর দিকে তুলবে, নিচের দিকে না। এই জায়গাটাকে এরকম, এই এইভাবে এই হয়ে গেল আমার নাম্বার 1টা। ভালো করে মুছে নেবো। এবার হলো নাম্বার 2। নিয়ে নিয়েছি। এটা হলো স্কাবার, চোখের এরিয়া বাদ দিয়ে, আর খুব আলতো হাতে স্কাবার। এটা 7 মিনিট। হয়ে গেল 2 নম্বর। সব ক্রিমগুলো লেগে গেছে চুলে। ঠিক আছে, চুল তো ওয়াশ করবো। এবার হবে 3 নম্বর। এবার 3 নম্বর, 3 নম্বর জেল। এটা ভালো করে মাসাজ করে পুরো মুখে সোপ করে নেবে, বসিয়ে নিতে হবে। এটাকে মোছা যাবে না। এটা জলও দেওয়া যাবে না, মোছাও যাবে না। এটাও 5-7 মিনিট, 7 মিনিট মতো মাসাজ হবে। টেনে গেছে দেখো, পুরো দেখেছো, পুরো বসিয়ে দিয়েছি, পুরো টেনে গিয়ে বসে গেছে। আর জল দিইনি কিন্তু একটু। এই দেখো, তোমরা যখনই ফেসিয়ালের হাত চালাবে এরম এরম উঠবে, এরম এরম উঠবে,
আর এই কপালে হাত দিয়ে এরম করে টেনে তুলবে, যাতে কপালে না ভাঁজ খায়, ভাঁজ পড়ে। এই যে এই ওপর থেকে পুরো টেনে গেছে এরমভাবে। এটা এটা এরম 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 দেখালাম তো তোমাদেরকে। 3 নম্বর হয়ে গেছে, এটা পুরো শুকিয়ে গেছে, এই যে একদম হাতে কিছু নেই। এবারে এর ওপর থেকেই 4 নম্বর মাসাজ ক্রিমটা ভালো করে মাসাজ করব 10 মিনিট। এই হলো 4 নম্বর। কোথায় গেলে? এই যে 4। এটা মাসাজ ক্রিম 10 মিনিট ভালো করে মাসাজ করব। এটাও তো বেশি জল দেওয়া যাবে না। নিয়ে নিয়েছি 4 নম্বর মাসাজ ক্রিম। এই ধরনের ফেসিয়ালও যদি তোমরা পার্লারে করতে চাও না, করতে যাও, সবচেয়ে কম করে বলবে হয়তো 2000 টাকা। কেন আমি এইসব পার্লার করে করে আমার বয়স হয়ে গেল এতটা, আমি খুব ভালোভাবে জানি। সেই কারণে জানা জিনিস, ওই হাত হাত একটু মাসাজ করে দেয় মাঝে সাঝে পার্লারে। একান্ত এর আগেও আমি বললাম মাঝে সাঝে পার্লারে করানো খুবই দরকার, কিন্তু মানে কি বলবো, খুব বেশি তো যাওয়া যায় না, পয়সারও শ্রাদ্ধ, টাইমেরও সর্বনাশ। কম পয়সায় ঘরে বসে সুন্দর ফেসিয়াল করবে, সুন্দর স্কিন হয়ে যাবে। আর এর সাথে তোমরা অতি অবশ্যই এই অ্যান্টি এজিং ফেসিয়ালের সাথে যারা 30-এর ওপর, বারবার বলছি, তারাই করবে। তারা কিন্তু অ্যান্টি এজিং সিরাম, অ্যান্টি এজিং টোনার, ফেসিয়ালের পর টোনার, তারপর সিরাম, নাইট ক্রিম, ময়শ্চারাইজার, এগুলো দুটোই সবকটাই অ্যান্টি এজিং ইউজ করবে। আমি ফেস ওয়াশটাও করি, সেটাও অ্যান্টি এজিং। কেন মাম্মা দুপুরবেলা তুমি শুয়ে শুয়ে এরকম বন্দুক ফাটাচ্ছ পটপট পটপট করে, বলো? হয়ে গেল, দেখেছ? স্কিন দিয়ে তেল পড়ছে। তোমরাও যদি এরকম স্কিন পেতে চাও আর করতে চাও, আমি যেমন বললাম তেমনটাই ইউজ করো। তার সাথে সাথে বারবার বলছি, সব কিছু শুধু ফেসিয়াল করলে হয় না, স্কিনটাকে যত্ন নিতে হয়। টোনার, পারফেক্ট অ্যান্টি এজিং টোনার, বা ওটাই সিরাম, নাইট ক্রিম, ডে ক্রিম, সানস্ক্রিম, এগুলোকে অতি অবশ্যই লাইন বাই লাইন সুন্দর করে স্টেপ বাই স্টেপ লাগাতে হবে। তবে কিন্তু স্কিনটা একটা সুন্দর যত্নে থাকে এবং সুন্দর একটা গ্লোয়িং স্কিন পাওয়া যায়। এবং সেই গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য তোমাদেরকে বেশি করে ফল জলটাও কিন্তু খেতে হবে। শুধু যে ফেসিয়ালের উপরেই ছেড়ে দিলে হবে তা কিন্তু নয়, একটুও জল দিই। দেখো স্কিন তেল তেল চকচক করছে, আয়নার মতন। দেখো দেখো, দেখেছ? পুরো তেল পড়ছে, তেল। এই দেখো দেখো, এর উপর দিয়ে প্যাক লাগাবো। আশা করি আমার যে বন্ধুরা তোমরা সবাই ফেসিয়ালের বিষয়ে জিজ্ঞেস করেছিলে, আশা করি আমি সবার খুব ভালোভাবে অ্যান্সার দিতে পেরেছি। আরও যদি কোনো তোমাদের মনে প্রশ্ন থাকে
তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, কোশ্চেন করতে পারো। অবশ্যই আমি নতুন নতুন ফেসিয়াল নিয়ে আসবো। নতুন নতুন ফেসিয়ালের সাথে নতুন নতুন স্কিন টিপস দিতে থাকবো। আর নতুন নতুন ফেসিয়ালের সাথে আমি স্কিনের জন্য কোনটা কি ভালো আর কোনটার কি ফায়দা সেটা আমি অবশ্যই বলবো। আর এই যে লাগিয়ে দেবো 5 নম্বর, এটা হলো মাস্ক। আর আমাকে অনেক বন্ধুরা সবাই মিলে জিজ্ঞেস করে পাগল করে খেয়েছে, রঞ্জিতা তুমি খুব স্কিন চকচকে, তুমি কি করো আমার এফবি বলো, ইউটিউবের বন্ধুরা এফবিতে জিজ্ঞেস করে, কখনো এফবির বন্ধুরা ইউটিউবে জিজ্ঞেস করে, সব মিলিয়ে মিশিয়ে একাকার যে তোমাকে দেখলেই মনে হয় তুমি খুব নিজেকে প্যাম্পারিং করো, যত্ন করো, তুমি এত বিনা মেকআপে তোমার স্কিনটা খুব সুন্দর গ্লোয়িং করে চকচকে। তো এই হলো আমার রাজ, যা যা আজকে আমি এখানে তোমাদেরকে শেয়ার করলাম, বললাম। আর হ্যাঁ, ওই ফাউন্ডেশন কম্প্যাক্ট এগুলো একটা জীবনে আমি লাগিয়েছি, কিন্তু এগুলো আমি কোনো মেকআপ ইউজ করি না, কোনো মেকআপ না, শুধু ঠিকঠাকভাবে ময়েশ্চারাইজার, নাইট ক্রিম, সিরাম। চলো আমার লাগানো হয়ে গেল। চোখের এরিয়াটা বাদ দিয়ে দেবে, চোখের 4-5টা বাদ দিয়ে লাগাবে। আশা করি তোমাদের পছন্দ হয়েছে আমার ফেসিয়ালের ভিডিওটা। বিউটি টিপস পেতে গেলে আমার অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কিছু জানার থাকলে জিজ্ঞেস করবে, অতি অবশ্যই আমি ঠিক তখনই না বলতে পারলেও আমি ঠিক ভিডিও নিয়ে আমি সব কমেন্ট পড়ে ভিডিও নিয়ে আমি চলে আসবো। কোনটা তোমরা যেটা জানতে চাও আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি সবটা অ্যান্সার করবো। লাগানো হয়ে গেছে। অতি অবশ্যই ফেসে যখন মাস্ক লাগাবে, নেকটা অবশ্যই লাগাবে। ওকে, এটা ধুয়ে আসছি। এরপর আছে সিরাম, ফাইনাল টাচ আপ। চলে এসেছি শাওয়ার নিয়ে, 6 নম্বরটা লাগিয়ে নিলাম, 6 নম্বর সিরামটা। এটা ভালো করে কি পরিষ্কার হয়েছে দেখেছো স্কিনটা? এর গ্লো কালকে থেকে আসবে, দুর্দান্ত গ্লো আসে। লাগিয়ে নিলাম 6 নম্বর জেলটা, সিরামটা আর কি। তোমাদের আর কিছু জিজ্ঞেস করার থাকলে তুই অবশ্যই জিজ্ঞেস করো। এরকম ফেসিয়ালের ব্লগে এরকম তোমার বিউটি টিপস আমি দিতে থাকবো। কমেন্ট বক্সে কমেন্ট করবে কিছু জানার থাকলে। ব্লগটা এইটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে, তাহলে নতুন নতুন যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান চলে আসবে। টাটা, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থাকতে হবে। ওকে।